Hey everyone, so আমি নাবিদ from my channel নাবিদ in motion. So আমরা যারা নতুন সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিং শিখি, আমাদের মেইনলি একটা ট্র্যাডিশনাল মডেল শেখানো হয়, রাইট? এবং লাইক মডেলটা কি, ফর এক্সাম্পল ইউজার স্ক্রিনের একটা বাটনে ক্লিক করবে, দেন ফ্রন্ট এন্ড থেকে সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে, আর সার্ভার ডেটাবেস থেকে কি ডেটা খুঁজে এনে স্ক্রিনে একটা রেসপন্স দেখাবে, রাইট? বাস শেষ। আমাদের মনে হয় যে যারা বিগিনার লেভেলে আছেন, দুনিয়া সব অ্যাপ এভাবেই চলে, ওকে, আর কোনোভাবে চলতেই পারে না। বাট এই যুগে এসে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের এই মেগা দুনিয়ায় এই আর্কিটেকচারটা সম্পূর্ণ কিন্তু পচে গিয়েছে অলরেডি। সো আপনি যখন উবারে একটা রাইড বুক করেন আর ম্যাপের উপরে গাড়িটা যেভাবে রিয়েল টাইম নাড়াচাড়া করতে থাকে, ওকে, কিউট লাগে অনেক দেখতে, স্পেশালি যখন কনফিউজড হয়ে যায় বাসা কোনটা। সো তার জন্য কিন্তু আপনার ফোন প্রতি সেকেন্ডে সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে জিজ্ঞেস করছে না যে ভাই গাড়িটা এখন কোন মোড়ে আছে, ওকে। সার্ভার কিন্তু নিজেই আপনার স্ক্রিনে ডেটা পুশ করছে, এবং একে টেকনিক্যাল ভাষায় আমরা বলি ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার। সো যারা জানেন না তারা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার সার্চও দিতে পারেন। আপনার আরও বিস্তারিত পড়লে আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, দেন কোডিং করার সময় আপনারা বুঝতে পারবেন কীভাবে হয়। সো ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার বাংলা আমি যদি বলি আপনাদেরকে, এটা হচ্ছে অনেকটা এরকম যে ঘটনা ভিত্তিক একটা পরিকাঠামো, ওকে। সো আজকের আড্ডায় আমরা কোনো কমপ্লেক্স কোড এইসব আমরা দেখবো না, ওকে। আমরা জাস্ট গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব, কারণ আমার চ্যানেলটাই হলো কনসেপ্ট ওভার কোড। কোড আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন, অনেক আছে, কোনো অভাব নেই, ডকুমেন্টেশন দেখবেন। বাট কনসেপ্ট নিয়ে কেউ যেহেতু আলাপ করে না, তাই আমি ভাবলাম কনসেপ্টটা ক্লিয়ার করা খুব জরুরি। কনসেপ্ট বুঝলে বিশ্বাস করেন কোড লেখা পানি ভাত আপনাদের জন্য, ওকে। সো কেন এই মডার্ন ইভেন্ট ড্রিভেন কনসেপ্টটা না জানলে আপনি আজকের যুগে কোনো বড় স্কেলের রিয়েল টাইম সিস্টেমই আপনি ডিজাইন করতে পারবেন না, ওকে। সো আজকে আমরা আমরা রিকোয়েস্ট রেসপন্সের ট্র্যাপ থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব, ওকে, প্রথমেই এই আর কি। সো এই ট্র্যাপ থেকে আমরা বের হব, আর হ্যাঁ, এই ট্র্যাপ থেকে বের হয়ে আমরা নতুন একটা টপিক নিয়ে আলাপ করবো। সো লেটস সে কনসেপ্টটা আপনাদেরকে বোঝার জন্য যেটা করতে হবে যে আমাদের ঘরের পাশের একটা কাঁচা বাজার বা লেটস সে বিরিয়ানির দোকানের একটা আমি এক্সাম্পল আপনাদেরকে দিই, ওকে। তো চিন্তা করছি কীভাবে আপনাদেরকে বোঝাবো এক্সাম্পল দিয়ে। সো ধরেন আপনি একটা প্রচণ্ড পপুলার বিরিয়ানির দোকানে গেলেন, ওকে, এবং সেখানে প্রচণ্ড ভিড়, অনেক ভিড়, ম্যাসিভ। আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে বিরিয়ানির অর্ডার করলেন। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আমি কিন্তু কনসেপ্টে যাচ্ছি, ওকে। এখন আপনি যদি প্রতি 1 মিনিট পর পর কাউন্টারে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করতে থাকেন, ভাই আমার বিরিয়ানি হয়েছে, খুব খিদা পেয়েছে, খেতে হবে, ভাই আমার পার্সেলটা কি রেডি, তাহলে কি হবে? ম্যানেজার আপনার উপর কিন্তু চরম বিরক্ত হবে, রাইট? একটু কমন সেন্স তো থাকা উচিত আমাদের। সো কাউন্টারের সামনে জ্যাম লেগে যাবে তার উপর দিয়ে, সবাই একই কাজ করছে, আর পেছনে মানুষজন আপনার উপর কিন্তু অলমোস্ট খেপে যাবে, ওকে। সো সফটওয়্যার ওয়ার্ল্ডে এই বারবার জিজ্ঞেস করার বোকামিটাকে আমরা বলি কি, পোলিং, ওকে, বা বাংলায় আমি যদি বলি এটা ট্র্যাডিশনাল রিকোয়েস্ট রেসপন্স মডেল। সেইখানে ক্লায়েন্ট বা ইউজার বারবার সার্ভারকে রিকোয়েস্ট পাঠিয়ে প্যানিক তৈরি করে, যার কারণে সার্ভার ক্র্যাশ করতে পারে। তাহলে একটা স্মার্ট রেস্টুরেন্ট কী করবে একটু চিন্তা করেন। তারা আপনাকে টাকা নেওয়ার পর একটা ছোট্ট তারা একটা ইলেকট্রনিক ডিভাইস বা টোকেন দিয়ে বলতে পারে, রাইট, ভাই আপনি টেবিলে গিয়ে আরাম করে বসেন, যখন বিরিয়ানি রান্না শেষ হবে বা প্যাক হয়ে যাবে, তখন আপনার হাতের এই ডিভাইসটা নিজে থেকেই বিপ বিপ লেটসে করে বেজে উঠবে বা লাইট জ্বলে উঠবে, হোয়াটএভার। সো আপনি গিয়ে তখন খাবারটা নিয়ে আসবেন। এই যে রান্না শেষ হওয়া একটা ঘটনা, রাইট, উইচ ইজ ইভেন্ট, আর এই ঘটার সাথে সাথে সিস্টেম নিজে থেকে আপনাকে সিগন্যাল দিল, এটাই হলো আপনার ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, ওকে। এভাবেই কাজ করে। সো এখানে কেউ কারোর জন্য লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছে না, ওকে। সো এটা আপনাদের বুঝতে হবে। এবার চিন্তা করেন যে উবার বা ফুড পান্ডার মতো
মেগা অনেক প্ল্যাটফর্ম আছে, রাইট? সো উবারের একজন ড্রাইভার যখন রাস্তায় গাড়ি চালাচ্ছে তখন তার ফোন থেকে প্রতি সেকেন্ডে জিপিএস কোঅর্ডিনেট বা লোকেশন ডেটা কিন্তু ব্যাকএন্ডে যাচ্ছে, রাইট? এখন উবারের সিস্টেমে যদি লাখ লাখ ড্রাইভার থাকে আর কোটি কোটি কাস্টমার থাকে, আর সবাই যদি ট্র্যাডিশনাল উপায়ে ডাটাবেসকে বারবার রিফ্রেশ করে জিজ্ঞেস করতে থাকতো, চিন্তা করেন জাস্ট, তাহলে উবারের সার্ভার চলতে যে পরিমাণ ক্লাউডে বিল আসতো তাতে কোম্পানি একদিনে কিন্তু দেউলিয়া হয়ে যেত। ওকে, তাই তারা কিন্তু ব্যাকএন্ডে একটা ইভেন্ট বাস বা যদি বাংলায় বলি এটা মেসেজ ব্রোকার বলতে পারেন, ওকে, সেটা বসিয়ে দেয়। যেমন আপনার যারা ডেটা ইঞ্জিনিয়ারিং আছেন তারা জানেন কাফকা বা RabbitMQ। সো ড্রাইভারের লোকেশন চেঞ্জ হওয়াটা একটা ইভেন্ট, ওকে, এবং এই ইভেন্টটা ঘটার সাথে সাথে সিস্টেম চেইন রিয়াকশনের মতো চারিদিকে সে মেসেজ পাঠিয়ে দিচ্ছে এবং ম্যাপের ডেটা আপডেট হয়ে যাচ্ছে সাথে সাথে, এবং নোটিফিকেশন সার্ভার কাস্টমারকে কি মেসেজও পাঠিয়ে দিচ্ছে। ওয়াও, কি স্মুথ। আবার ব্যাকএন্ডের যেই ফিনান্সিয়াল সিস্টেম আছে, রাইডের ভাড়া সে কি ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে অলরেডি। সো কেউ কিন্তু কারোর জন্য কি বলে স্টাক হয়ে বসে নাই, ওকে। সো পুরো সিস্টেমটা একদম ইন্ডিপেন্ডেন্টলি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে, এত সুন্দর একটা আর্কিটেকচার, ওকে। সো শুনতে খুব স্মুথ আর চমৎকার লাগছে হয়তো আপনাদের যারা একদম নতুন, বাট এখানে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারের একটা কিন্তু কি বলে ভয়ঙ্কর একটা ডার্ক সাইডও আছে, এটা আপনাদের বুঝতে হবে। সো যা আর কি জুনিয়র ডেভেলপাররা কখনো আর কি চিন্তাই করতে পারবে না যদি না জেনে থাকে অথবা ফেস করে থাকে রিয়েল লাইফে এরকম কোনো সমস্যা। সো ধরেন আপনি ফুড পান্ডায় একটা খাবারে অর্ডার দিলেন এবং পেমেন্ট বাটনে ক্লিক করলেন, ওকে, এবং নেটওয়ার্কের একটা ছোট্ট গ্লিচ বা ঝামেলার কারণে ওই পেমেন্ট কমপ্লিট হওয়ার ইভেন্ট বা মেসেজটা ব্যাকএন্ডে দুইবার চলে গেল, তাহলে এই সিস্টেম আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই খাবারের দাম কিন্তু দুইবার কেটে নেবে, রাইট? চিন্তা করেন, নাকি কাটবে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? একবার কাটবে নাকি দুইবার? যদি দুইবার কেটে নেয়, কাস্টমার তো পরের দিন অ্যাপ ডিলিট করে দিবে, রাইট? বিশাল ঝামেলা। সো এই ডাবল অ্যাকশন বা ডাবল পেমেন্টের ট্র্যাপ থেকে বাঁচার জন্য সিনিয়র আর্কিটেক্টরা সিস্টেমে একটা লেটস সে ইউনিভার্সাল সিকিউরিটি ল অফ আর্কিটেকচার ব্যবহার করে, ওকে। সো এই ম্যাজিক্যাল কনসেপ্টটার নাম হলো আপনার ইডেমপোটেন্সি, ওকে। সো এইটা কি করে আপনার এই সিস্টেমের কাজটা কি সেটা আপনাদের বোঝা লাগবে। ইডিপোটেন্ট সিস্টেমের কাজটা কি হতে পারে, রাইট? সো আপনি আপনি একই পেমেন্ট রিকোয়েস্ট বা একই মেসেজ সার্ভারে ভুলে হোক বা নেটওয়ার্কের কারণেই হোক 10 বার বা 1000 বার পাঠালেও সিস্টেমের ব্যাক এন্ডে ওই ট্রানজ্যাকশন প্রসেস হবে এবং কি আপনার ডেটাবেস হিট করবে মাত্র একবার, ওকে। সো বাকি যেই আপনার 999 বার সিস্টেম রিকোয়েস্টকে কিন্তু আপনি ইগনোর করে ফেলবে। সো ইন্টারভিউতে যদি ইন কেস আপনাকে কোনো পেমেন্ট গেটওয়ে বা রিয়েল টাইম নোটিফিকেশনে সিস্টেম ডিজাইন করতে দেওয়া হয়, আপনি যদি শুধু মেসেজ কিউ বা কাফকার নাম বলে থেমে যান, তাহলে আপনি কিন্তু এভারেজ কোডার হয়ে যাবেন, ওকে, ওই কাতারে আপনাকে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন আমি সিস্টেমের ডেটা ডুপ্লিকেশন আটকানোর জন্য আমি ব্যাকএন্ডে ইডিপোটেন্ট কনজিউমার ডিজাইন করব, ওকে, তখন ইন্টারভিউ বুঝবে যে আপনার নলেজ ডিপ আছে, ওকে। সো আজকে আড্ডা মূল যে আমি যদি সামারি বলি সেটা আপনারা নোট করেন যাদের দরকার। সো এই যুগে কিন্তু মডার্ন হাই পেইং গ্লোবাল টেক যেসব রোল আছে, বিশেষ করে আপনি যদি একজন ডেটা সায়েন্টিস্ট বা এমএল ইঞ্জিনিয়ার বা আপনি একজন সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, আপনাকে কিন্তু শুধু কোড রান করার মানসিকতা থাকলে হবে না। আপনার ওই কোড রান করার মানসিকতা থেকে কিন্তু একদম বের হয়ে আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে বড় বড় ডিস্ট্রিবিউটেড সিস্টেমগুলো কখনো
লেটস সে এক জায়গায় বসে রেসপন্সের জন্য কিন্তু তারা অপেক্ষা করবে না, রাইট? তারা চলে কি ঘটনার ওপর ভিত্তি করে, অর্থাৎ ইভেন্ট ড্রিভেন উপায়। আমি এতক্ষণ যা উদাহরণ দিলাম চাইলে আপনারা রিকল করতে পারেন। সো আজ থেকেই এই রিকোয়েস্ট রেসপন্স বাইরে গিয়ে রিকোয়েস্ট রেসপন্সের বাইরে গিয়ে ওই যে আপনার মেসেজ ব্রোকার, ইভেন্ট সোর্সিং এবং আপনার ইডিপোটেন্সি নিয়ে আপনাদের কিন্তু অলরেডি রিসার্চ বা পড়ালেখা শুরু করতে হবে। সো আজকের আড্ডা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর আপনার কি কখনো কোনো অ্যাপে, যারা অ্যাপ ডেভেলপার যদি আমার ভিডিও দেখে থাকেন, তাদের কি পেমেন্টে এরকম কেটে নেওয়ার মতো এক্সপেন্স আছে? আমার যেরকম কিছু সার্ভিস ইউজ করার সময় আমি ফেস করেছি, 2বার ডিডাকশন হয়েছে। ওকে, সো আপনার কমেন্টে জানাতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং পরের ভিডিওগুলোও দেখবেন। আমার ভিডিওটা আপনারা লাইক দিতে পারেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে হ্যাঁ, এই ভিডিওটা আরেকজনের কাছেও পৌঁছানো দরকার। সো এতটুকু হেল্প আপনারা করতেই পারেন, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।